কিছু কথা বলবো। কথাগুলো হচ্ছে যে মানুষ মানুষ যখন গরিব থাকে তখন মানুষে অবহেলা করে, আর যখন সুখে থাকে ধনী হয় তখন মানুষে হিংসা করে। তো মানুষ এরকম কেন? মানুষের দুঃখ দেখলেও হা হা হি হি করে, আর সুখে থাকলেও হিংসা করে। সে এত টাকার মালিক হলো কিভাবে, সে এত ভালো করে বাড়ি বানায় কেমনে, সে এত প্রপার্টি করে কেমনে। মানুষের না, মানে কি বলবো, ওদের মাথায় যে কি কাজ করে ওরাই ভালো জানে। কেন যে মানুষের পিছনে লাগে থাকে। একটা মানুষ গরিব অভাবে থাকলেও সমাজে মানুষের কাছে মূল্য নেই। আর যখন তুমি হঠাৎ করে নিজের লাইফটাকে চেঞ্জ করে ভালো হবে, বড়লোক হবে, ভালো থাকবে, সুখে থাকবে, তখন মানুষের হিংসা, প্রত্যেকটা মানুষের তখন হিংসা লাগবে। কেন হিংসা লাগবে? তুমি যে পর্যায়ে গেছো সে সেই পর্যায়ে যেতে পারবে না। সেই পর্যায়ে যেতে হলে তাকে আরো 7 বার জন্মগ্রহণ করতে হবে। হিংসা করবে স্বাভাবিক। বাট যখন মানুষ যখন গরিব থাকে, অসহায় থাকে, তখনও তুমি অবহেলা করো। আবার যখন একটা মানুষ চেষ্টা করে নিজের পায়ে দাঁড়ায়, তখন তুমি হিংসা করো। হায় রে মানুষ, তোমাদের মন মানসিকতা এমন কেন? তোমরাও চেষ্টা করো, তোমরাও ভালো হতে পারবা। সব থেকে বড় কথা হলো, আল্লাহর কাছে অর্থের কোনো অভাব নেই, আল্লাহর কাছে সম্পদের কোনো অভাব নেই। তুমি যদি মন থেকে আল্লাহর দরবারে আল্লাহর কাছে চাও যে আমি সৎভাবে, হালাল ভাবে আমি নিজের পায়ে দাঁড়িয়ে ভালো হতে চাই, আমি সুখী হতে চাই, আমি টাকা পয়সার মালিক হতে চাই, আল্লাহর কাছে চাইলে আল্লাহ কাউকে ফিরায় না, আমি যেটা মনে করি। হ্যাঁ, তো তোমরা আল্লাহর কাছে না চাইয়া মানুষ কেমনে টাকার মালিক হলো, মানুষ কেন গরিব, মানুষ কেন ধনী, এইগুলো নিয়ে তোমরা পড়ে থাকো। এইগুলো নিয়ে পড়ে থাকলে তুমি যাকে নিয়ে হিংসা করবে সে আরো সামনে যাবে, আর তুমি হিংসা করে তার সামনে তার বরাবর কখনো হতে পারবে না, তুমি পিছনেই থাকবে। তাই আমি মানুষদেরকে বলবো, তোমরা হিংসা না করে তোমরা যে সময়টা মানুষকে নিয়ে ভাবো, মানুষের পরিচর্যা নিয়ে ভাবো, আমি মনে করি সেই সময়টা যদি তুমি কাজে লাগাও, তোমার মাথাটা যদি খাটাও যে না, ওই একটা মেয়ে হয়ে একটা ছেলে হয়ে ভালো কিছু করতে পারলো, ভালো একটা লাইফ চলে গেল, তো আমি কেন পারবো না? চেষ্টা করলে তোমরাও পারবো, বুঝছো? হিংসা করো না, হিংসা জিনিসটা ভালো না, হিংসা করা আল্লাহ পছন্দ করেন না।